শামুক গুঁড়িয়ে এনে ভেঙে নিয়েছি। দেখো এটা অপরিষ্কারের পর্ব, তারপর এটা পরিষ্কারের পর্ব। দেখো বন্ধুরা আরও দেখাচ্ছে, দেখো এটা এখন রান্নার পর্ব চলছে, এখন রান্না করা হবে। এগুলোকে এখন রান্না করব। দেখো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে পরস্পর প্রত্যেকটা মশলা দিয়ে দেব, দেখতে থাকো। দেখো এরপরে দেখো বন্ধুরা শামুকের মাংস কিন্তু খেতে সেই সুন্দর লাগে কিন্তু। দেখো বন্ধুরা আমি আমার মতন করে রান্না করে নিলাম। হয়তো এটা সবাই খেতে পছন্দ করে না, কিন্তু আমরা খেতে পছন্দ করি। ঠিক আছে, আমি আমার মতন করে রান্না করলাম। আমার থেকে আরও সুন্দর করে আমার আরও বন্ধুরা আরও সুন্দর করে রান্না করতে পারে আমি জানি, কিন্তু আমি আমার রান্নাটা আমার মতন করে করলাম। বন্ধুদের কার কেমনভাবে রান্না করতে ভালো লাগে তারা ঠিক সেরকমভাবে রান্না করো, আমি কাউকে বলবো না, কারণ আমার থেকে বন্ধুরা আরও বেশি ভালো রান্না করতে পারে আমি জানি। দেখো পেঁয়াজটাকে একটু সময় দিয়ে ভেজে নিতে হচ্ছে। এরপরে আলুটা দিয়ে দিলাম। এরপরে একে একে প্রত্যেকটা মশলা দিয়ে দেবো, দেখতে থাকো। দেখো টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে দেব লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেখো এরপরে দিয়ে দিলাম রসুন আদা বাটা দিয়ে দিয়েছি। একে একে সব মশলা প্রত্যেকটা মশলা দিয়ে দেব। দেখো বন্ধুরা শামুকের মাংস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে থাকো, আমি একটা একটা করে মশলা সব রকম মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি। এরপরে দেব লবণ, লবণটা একটু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপরে এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ শামুকের মাংস না একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই আমি একটু ঝাল বেশি করে দিয়ে দিলাম। ঝালটা যার যেমন ভালো লাগবে সে তেমন দিয়ে নেবে। আমি একটু ঝাল ঝাল করলাম, কেউ ঝালটা একটু কমও দিতে পারো, যার যেমন ভালো লাগবে। দেখো এরপরে শামুকের মাংসটা দিয়ে দেবো। দেখো শামুকের মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে শামুকের মাংসটা কষিয়ে নেব। কষিয়ে ভালো করে ভাজা করে নেব, দেখতে থাকো। দেখো বন্ধুরা কষিয়ে ঢাকা দিয়েছিলাম, ঢাকা দেওয়ার পর একটু জল ছেড়েছে। এই জলটাকে কষিয়ে পুরো শুকনো করে নেব। দেখো কতটা জল ছেড়েছে বন্ধুরা, অনেকটা জল বেরিয়েছে। আমি এটাকে হালকা আছে জাল করে নেড়ে এটাকে ভালো করে শুকনো করে ভাজা করে নেব, যতক্ষণ না তেল ছেড়ে দিবে। কষানো মাংস থেকে তেল ছেড়ে দেবে। তারপরে দেখো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম জিরে বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে কষাতে থাকবো, কষিয়ে জল শুকনো করে ফেলেছি। দেখো যে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এখন দিয়ে দিলাম আমি গরম মশলা।
তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো ধনেপাতা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা তেল ছেড়েছে, তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখছো অনেকটা তেল ছেড়েছে। আর তরকারিটা কালারটা কেমন এসছে অবশ্যই বলো। দেখো পুরো জলটা শুকনো করে নিয়েছি, নিয়ে দেখো তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখো এই দেখো তরকারি ফাইনাল লুক।